গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, সেজমাইমাকেও তাই দিয়ে দিয়েছি। তো এখন পুজো টুজো কিছু করিনি আজকে কিন্তু খেয়ে নিচ্ছি। এই যে এখানে আছে পাউরুটি জ্যাম দিয়ে আর একটা মিষ্টি, কাল দিদি এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওই মিষ্টি আর ওই পাউরুটি খেয়ে নেবো, তারপরে কিন্তু সমস্ত কাজকর্ম করব। তো চলো তার আগে তোমাদের দেখাই। এই দেখো এইখানে সেজমামা পুঁই শাক তুলে রেখেছে, এখানে পুঁই শাক হয়েছিল, এই জায়গাটাতে পুঁই শাক হয়েছিল, তো এখানে পুঁই শাক তুলে রেখেছে। আজকে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে হবে, আর হবে হচ্ছে মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল। তো রান্নাবান্না তো করবোই, তো তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করব আজকে, রান্না শেয়ার নাও করতে পারি আজকে, হয়তো তোমাদের সঙ্গে আবার করতেও পারি। যাই হোক, যাই করি না কেন দেখাবো, দেখিয়ে তারপরে তোমাদেরকে আমি কী কী রান্না হয়েছে সেটা তো অবশ্যই দেখাবো। দেখো কথা আটকে যাচ্ছে, ঠিক আছে? তো চলো এখন রাখি, পরে আসছি। তো সেই সময় বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটু ফুল মালা মিষ্টি, আজকে যেহেতু বৃহস্পতিবার, আর একটু পাউরুটি ঝুড়ি ভাজা বলছি, একটু নিমকির প্যাকেট, চানাচুরের প্যাকেট, এগুলো সব নিয়ে এলাম। নিয়ে এসেই সেই আমাদের জলখাবার ব্রেকফাস্ট দিয়ে দিলাম, আর ব্রেকফাস্ট দিয়ে এসেই রান্নাবান্না বসিয়ে দিলাম। আর এখানে আজকে রান্না করবো পুঁই শাকের চচ্চড়ি। যে পুঁই শাকটা কাটলাম, তারপর কাটাকুটি করে এই সমস্ত বাসনপত্র যা মেজে গেছিলো সেগুলো সব ধুয়ে ধায়ে তুলে গুছিয়ে তারপর রান্নার কাটাকুটি করে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখানে বসিয়ে দিয়েছি পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ আলু দিয়ে পুঁই শাক চচ্চড়ি হবে। আর কড়াটা একটু হয়ে গেছে ছোটো, আর আমি তরকারিটা একটু বেশি করেই কেটেছি, যাতে কালকের দিনটা সকালবেলাটা পুঁই শাকের চচ্চড়িটা তিনজনের হয়ে যায় আবার। আর আমার মামাতো বোনকেও একটুখানি দেবো তরকারি, তো সেই জন্য আমি সব কিছু ভেবেই করেছি, যাতে কালকে আর কোনো চচ্চড়ি না করতে হয়, ভাত আর মাছটা করলেই হয়ে যায়। তো এই আর কি। তো চলো এখানে দেখিয়ে দিই তোমাদের। চিংড়ি মাছ কিন্তু আমি আলাদা করে ভাজি না, যখন সবজিগুলো ভাজি তখনই তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিই। আর শর্টকাটে করতে গেলে তোমরাও যদি এভাবে করতে চাও, এটা একটা টিপস। অনেকে চিংড়ি মাছ ভেজে নেয়, কিন্তু আমি এক্ষেত্রে বলি চিংড়ি মাছ ভাজার দরকার নেই। চিংড়ি মাছ এমনই একটা নরম জিনিস যে একটু নাড়াচাড়া করলেই কড়াতে ভাজা হয়ে যায়। আর বেশি তো ভাজতে নেই যেহেতু, সেই কারণে সবজির সঙ্গে দিলেও কিন্তু ভাজা হয়ে যায়। আর এখানে দেখো আমি পুঁই শাকে তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সর্ষের সঙ্গে বেটে। কাঁচা লঙ্কা দিইনি, আমি দিয়েছি এখানে পুঁই শাকের সঙ্গে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়েছি সর্ষে বেটে, কারণ নামানোর আগে একটু সর্ষে দিলে ভালোই লাগে। আর এখানে দেখো শাক দিয়ে দিলাম, একদম এক চুপুর চুপুর হয়ে গেছে কড়াই, একদম ছোট্ট কড়া, তার মধ্যে এই সমস্ত দিয়ে একদম কড়া থেকে এধার ওধার থেকে পড়ে যাচ্ছে। আর আমি সেই অনুযায়ী একটু করে রান্না করছি। আর এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ আর নুন মিষ্টি, আর কিচ্ছু না। এইভাবে পুঁই শাক খাবে বন্ধুরা, খুব ভালো লাগে। একটু মশলা সবজিগুলো নাড়াচাড়া করে বেগুনটা কিন্তু একটু পরে দিলাম, কারণ অনেকটাই সবজি ভাজা হয়ে গেছিলো, তারপর বেগুনটা পরে দিলাম। আর বেগুনটা এখন আমি ডাঁটা দিইনি, কেন ডাঁটার গায়ে যে পুঁইমুটিগুলো লেগেছিলো সেই সমেতগুলো ডাঁটা দিয়েছি। আর শাকটা দেবো আমি পরে, আর একটু নেবে যা শাকটা দিয়ে একেবারে ঢাকা দিয়ে দেবো। আর জলটা একটুখানি বেশি পড়ে গেছিলো জানো তো, বুঝতে পারিনি, ভেবেছি কড়াতে তোমার অর্ধেক কড়া হয়েছে, অর্ধেক কড়ার মধ্যে রয়েছে জলটা মনে হয় সেদ্ধ হবে না, কিন্তু তারপর দেখলাম না, যে তরকারিটা তো নেবে গেছে, আশা করি দেখতেই পাচ্ছ। আর তাও না জলটা মরছে না। তখন কিন্তু আমি একটুখানি আটা দিয়েছিলাম, কেন বলো তো, এই আটাটা দিয়েছিলাম বলেই একটু তাড়াতাড়ি করে টেনে নিয়েছিল, কিন্তু পুঁই শাকটা চচ্চড়িটা কিন্তু ব্যাপক হয়েছিল। আমি কোনোদিনও আটা দিই না, কিন্তু এইবারটা দেখছি জল মরছেই না, সেই জন্য একটু আটা দিয়েছিলাম। আর চলো রান্নাবান্না করে ভাত আমার হয়ে গেছে, এবার উবুর দিয়ে দেবো, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো একটু দেখাতে হবে, কারণ আজকে বৃহস্পতিবার আমার পুজো আসলে কিচ্ছু হয়নি বন্ধুরা। তো এখানে যেহেতু অত পুজোর চাপ নেই, মানে অত ঠাকুর আমার ঘরের মতো তুলতে হবে না, ঠাকুর তুলতেই হবে না, ঠাকুরকে খালি ফুলমালা দিয়ে থালা গ্লাস মেজে পুজো দেওয়া। আর একটাই ঠাকুর, এই যে একটু আটা দিয়ে দিলাম বন্ধুরা, আটা দিলে একটু জলটা টেনে নেবে। আর তোমরা ভাবছো অনেক আটা দিয়েছি, কিন্তু না, দেখতে ওরকম লাগছে, অনেক আটা মোটেই দিইনি। এই ধরে নাও 1.5 থেকে 2 চামচ মতো আটা দিয়েছি, যেহেতু এরকম করে প্যাকেট থেকে ফেললাম সেই জন্য তোমাদের মনে হচ্ছে অনেকটা আটা দিয়েছি। আর আটা দিয়েছি বলে তরকারিটার টেস্টই কমে গেছে বা তরকারিটা খেতে খারাপ হয়েছে, এটা কিন্তু একদমই না। তোমরা ভেবো না যে অনেক সময় দেখবে আমরা যদি একটু জল বেশি হয়ে যায়, জলটা তাড়াতাড়ি মারার জন্য কিন্তু অনেকেই আটা দিয়ে থাকি, তার জন্য টেস্টের হেরফের কিছু হয় না। তো চলো রান্নাটা করে নামিয়ে নিয়ে পরে তোমাদের কাছে আসছি, দেখতে থাকো।
পুঁই শাক হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি মাছ। আর মাছের ঝালটা হবে, মাছটা ভেজে নিই। আর মাছটা কিন্তু পটাশ পটাশ করে ছিটকাচ্ছিল। কী মাছ বলো তো? ছিল তেলাপিয়া মাছ। আর এখানে ডালের সঙ্গে করেছিলাম মাছ ভাজা, কয়েকটা মাছ ভাজা ছিল, মানে পোনা মাছ ছোটো ছোটো। ওই মাছটা ডালের সঙ্গে ভাজা করে নিয়েছিলাম। আর এখন দেখো সর্ষে পোস্তটা একেবারে মাছের মধ্যে দিয়ে জল দিয়ে ঢেলে দিলাম। আর আশা করছি এই মাছটা কিন্তু এক্ষুনি হয়ে যাবে, কারণ সর্ষে দিয়ে বেশি ফোটাতে নেই। আর সেই জন্য আমি আলাদা করে মশলা টশলা কিছু কষার ব্যাপার নেই, সর্ষে পোস্ত দিচ্ছি। আর এখানে আমার সেজন্য রান্না করবো, আর মাঝে মধ্যে গুড়গুড় করে যাবে, গুড়গুড় করে কী হয়েছে না হয়েছে একটু জেনে আবার চলে যাবে। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটা আমার হয়ে গেছে, একটু ফুটিয়ে নিলেই মাছটা হয়ে যাবে। আর মাছটা হয়ে গেলে মাছটা নামিয়ে দিয়ে তারপরে ভাতটাকে আগে উপর দিয়ে তুলে আসি। আর ভাত উপর দিয়ে তুলতে ডাইনিং টেবিলে রেখে আস্তে আস্তে এবার কিন্তু আমার মাছটাও হয়ে যাবে। তবে মাছটাকে নামিয়ে দেবো, দিয়ে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে তোমাদের সামনে যখন স্নান করতে যাব তখন একেবারে আসবো। এই দেখো আমার মাছের ঝোলও হয়ে গেছে। আর এবার আমি এগুলো সব পরিষ্কার করে নিয়ে সব রেখে আসি। তো বন্ধুরা চলে এসেছি, এবার এখানে গ্যাসটাকে মুছে নেবো। এই সব কিছু নামিয়ে নিলাম, নিয়ে এবার মশলা মানে যেমন যা ছিল স্ল্যাপের ওপর সব কিছু নিয়ে পরিষ্কার করে একটু সাবান দিয়ে গ্যাসটাকে পরিষ্কার করে নেবো। একটু সাবান জাস্ট বুলিয়ে নেবো, বুলিয়ে নিয়ে গ্যাসটাকে পরিষ্কার নেবো। তো এগুলো করে নিই, পরে আসছি। দেখো এখানে আছে ভাত, এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি, এখানে আছে মাছ ভাজা, এখানে আছে তেলাপিয়া দিয়ে সর্ষে পোস্ত দিয়ে, ঠিক আছে। আর ডাল আছে, ডালটা ফ্রিজে আছে, বার করব, করে গরম করব, এই হচ্ছে রান্না। আর এখানে পুঁই শাকের চচ্চড়ি কালকের জন্য একটু রেখে দিয়েছি, আর এখানে আমার বোনের জন্য বেড়ে রেখেছি। তো বন্ধুরা চলো এখন যাই, তোমার এখন গ্যাসটা পরিষ্কার করবো, করে সেটা মামাকে একটু চা করে দেবো, দিয়ে আমি স্নান করে পুজো করব। তো চলো সাথে থাকো, সারাটা দিন দেখতে থাকো। তো বন্ধুরা চলে এলাম এখানে বৃহস্পতিবারের পুজো করতে, চান টান করে একেবারে বৃহস্পতিবারের পুজো করতে চলে এলাম। আর এখানে যেহেতু সকালবেলা গিয়ে ফুলমালা নিয়ে এসেছিলাম, আর এখানে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিয়ে তারপরে আমার কিন্তু সব ফুলমালা টালা পরানো হয়ে গেছে, খালি দেবতাদের পায়ে ফুল দেবো, দিয়ে তারপরে পুজো করব। আর এদিকে দেখো সেজো মামা এখনও পর্যন্ত স্নান করেনি। তা সেজো মামা বলছে স্নান করার জন্য। তো আমি তখন বললাম যে তোমাকে কি চা দেবো? তখন বললো ঠিক আছে আমি চান করে আসি, তারপর চলে যাই। ততক্ষণ একটু পুজোটা করে নিই, পুজো করে নিয়ে আসার পর কিন্তু তারপর চাটা দিলে সেজো মামা চাটা খেতে পারবে। আর এই দেখো ধূপ প্রদীপ জ্বালিয়ে নিলাম, নিয়ে সকালের দিকে আর পাঁচালি পড়িনি, কারণ বেলা অনেকটাই হয়ে গেছিলো, প্রায় 1:30 পৌনে 2 বাজে। তো আমার এখনও জপ টপ হয়নি। আর এদিকে আমি পুজোটা করে নিয়ে তারপরে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে তারপরে দেবতাদের পায়ে ফুল দিলাম, দিয়ে পুষ্পাঞ্জলি দিলাম, দিয়ে ধূপবাতি দিয়ে আমার পুজো কিন্তু হয়ে গেল। আর অঞ্জলি দিয়ে দিলাম, দিয়ে পুজো করে নিয়ে তারপরে আমি আবার সেজো মামাকে চা করে দিলাম, দিয়ে তারপর আমি জব করলাম, তারপর 15-20 মিনিট বাদে খাওয়া দাওয়া করলাম। আর এই হচ্ছে আজকের মানে আমার সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখো। ইলিশ মাছটাই আমার প্রিয়। আর ইলিশ মাছ তো এখন সারা বছর হয় না। ইলিশ মাছ ছুঁতে পারবে না, এত দাম। হলেও আমাদের একদিনের মধ্যে নিয়েছিল ছোট্ট একটা ইলিশ। খাওয়া দাওয়া হলো, আর এখন যাবো আমি আমার বোনের বাড়ি, কারণ ভিডিওগুলো তোমাদের যে তুলছি কিচ্ছু দিতে পারছি না, বুঝেছো। এখানে তোমার ওয়াইফাই নেই, আর নেট দিলেও হচ্ছে না ভিডিও, পুরো সেজন্য আমার নেট পুরো খতম হয়ে গেছে। আর যে কটা ভিডিও আমি তুলেছি একটা ভিডিও
আমি আমার গ্যালারি পুরো ভরে গেছে, স্টোরেজ ভরে গেছে, যার ফলে ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে। বিগত কদিনের যে পরপর ভিডিও তোমাদের তুলেছিলাম সেগুলো আর দেখাতে পারিনি। তখন খাওয়া দাওয়া করেছি, করে আমি সেজমা খাচ্ছে, এখনও আস্তে আস্তে খাচ্ছে। তো এবার এঁটোটা পরিষ্কার করে জামাটা চেঞ্জ করে তারপরে ওর বাড়ি যাব। তো সাথে থাকো, পরে আসছি। বন্ধুরা, সন্ধ্যের পর থেকে তোমাদের সঙ্গে ভিডিও হয়নি, আর আমার বোনের বাড়ি গিয়েও ভিডিও করিনি। বোনের বাড়ি গিয়ে ভিডিও আপলোড করতে গেছিলাম, কেননা এখানে নেট নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওখানে ওয়াইফাইতে আমি দুটো ভিডিও আপলোড করে যাতে তোমরা দেখতে পাও, আশা করি তোমরা দেখতে পেয়েছো। আর এখন আমি এখানে দেখো রুটি করবো, যে আটা মেখে নিয়েছি, চাটু বসিয়ে দিয়েছি, রুটি করব আর তরকারি করব। তরকারি করা আছে, বোন রেজালা দিয়েছিল, চিকেন রেজালা, আর দিয়েছিল হচ্ছে তোমার তরকা দিয়েছি। কালকে দিয়েছিল রেজালা, আজকে দিয়েছে ডিম তরকা। তো ওই তরকা আর রেজালা এই দুটো মিলিয়ে খাওয়া দাওয়া হবে। যে কী খাওয়া দাওয়া হবে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, দেখতে থাকো। খুন্তিটা নামিয়ে দাও তো, সেজন্য রান্নাতে করে নামো না, রান্নাতে করে নামো না, কিছু হবে না, আমরাই তো খাবো। বন্ধুরা, খাওয়া দাওয়া করে এলাম। তোমাদের সঙ্গে রাতের পরিচয় তো দেখাই না, আজকে দেখাচ্ছি, দেখো। কিন্তু জানো তো, আমি এগুলো কিনে না ঠকে গেছি। একদিকে ভাবছি যে কিনেছি, হয়তো গেনার হলাম, ভেবেছিলাম যখন কিনেছি তখন হয়তো গেনার হব, কিন্তু স্কিনটা পুরো না ড্রাই করে দিচ্ছে। মামার বাড়িতে যারা আসে না তারা মোটা হয়ে যায়। আমি অবশ্য মামা বাড়ি বলে না, আমার দিদি বাড়ি, তারপরে এটা নিলাম একটা সিরাম, ঠিক আছে, এটা সিরাম নিলাম। এটা টোনারটা টানবে, তখন সিরামটা মেপে নেব। কপালে অনেক ভাঁজ পড়ে গেছে। বাপরে, কি চেল্লানো মেল্লানো হচ্ছে, খবর দেখছি। এই যে নাইট ক্রিম, এটাতে মনে হচ্ছে রিঙ্কেলস একটু কমেছে, কিন্তু ভালো লাগেনি আমার ঠিক। কী বলো তো, মানে কিরম যেন এই চুলের সাইড ফাইডগুলো লাগলে না, চুলগুলো খড়খড়ে হয়ে যায়। তারপরে কি বলবো, আর এই যে কোরিয়ান ক্যাপসুল, চলো আজকে
রিঙ্কেলসগুলো মনে হচ্ছে একটু কমেছে। এই ক্রিমটা মাখলে না মুখটা জ্বালা করে আমার। সত্যি তো এই এসআইআর নিয়ে শুধু আলোচনা হবে কেন, মন্দির মসজিদ নিয়ে আলোচনা হবে কেন, এর বাইরেও যে আলোচনার জায়গাগুলো আছে, অর্থাৎ আমাদের শিল্প, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য। আমি বলছি না কিন্তু বিজেপি তৃণমূল কিছু করেন, কেন্দ্রে বিজেপি অনেক কিছু কন্ট্রিবিউট করেছে, তৃণমূল অনেক কিছু কন্ট্রিবিউট করেছে, কিন্তু এই চোখটা দেখো কালো। তৃণমূল কোন ইতিবাচক বক্তব্য রেখে আমাদের কাছে ভোট চাইছে না। বিজেপি এই ভালো করেছে, তৃণমূল এই ভালো করেছে বাঙালি মধ্যবিত্তর জন্য, এই কথা কিন্তু তৃণমূল বিজেপি বলছে না। তারা বারবার একে অপরের বিরুদ্ধে ভোট অ্যাবাউট কিছু করছে। কেন করতে পারছে? কারণ বামপন্থীরা, কারণ কংগ্রেস, তারা কিন্তু কোনো দ্বিতীয় পথের সন্ধান দিতে পারছে না। এই জায়গাটা পশ্চিমবঙ্গের রাজনীতি করছে অত্যন্ত এইটা আমি যদি একটা কথা বলি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দুত্ববাদের কথা কি 1952 সালে প্রথম ক্যাপসুলের ভেতর থেকে যেটা বেরোবে পার্টি গঠন করেছিলেন জনসন, জেএস নামে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিধানসভায় 9টা আসনে আর লোকসভায় নিজে একটা পশ্চিমবাংলার মানুষকে কর্মের ভিত্তিতে রাজনীতি এরকম বিক্রি করে, ঠিক এইরকম লাগে জানো, ঠিক স্কিনটা এরকম, মানে যখন ওরা দেখায় তখন স্কিনটা পুরো এরকম লাগা, লোকে এইটা বিশ্বাস করে কেনে। আর সকালবেলা উঠে আপনাদের ক্রিমটা এখন আমার চুমু, কিন্তু সকালবেলা উঠে বিশ্বাস করো পন্ডস কোল্ড ক্রিম মাখবো, বোলিন মাখবো, নিভিয়া মাখবো, মুখটা যতটা গ্লো দেয় এইটা পুরো মুখটা টেনে নেয়। কিচ্ছু মাখিনি মনে হয়, কিচ্ছু না, এত কিছু মাখছি। এই যে মুখটা দেখছো এখন চকচক করছে, কিচ্ছু চকচক করে না, পুরো স্কিনটা টেনে নেয়। পুরো 2000 টাকার জিনিস। দিদি দিক কি আমি দিই, ঠিক আছে, দিদিই দিয়েছে বেশিরভাগটা, আমি 500 টাকা দিয়েছিলাম। কিন্তু তোমরা বলো, টাকা তো টাকাই, যেই দিক না কেন। চোখে দেবো ওষুধ, জানো তো, মলমটা কিনতে হবে, চোখের পাওয়ার বেড়েছে। আর মলমটা যদি না কিনি না, চোখে কি বিচ্ছিরি লাগছে, চোখ দুটো পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে, কালো হয়ে গেছে। এই হলো রাতের রূপচর্চা। এই যে এই ড্রপটা ডাক্তারবাবু দিয়েছে, তো এই ড্রপটা চোখে 1 ফোঁটা করে সকাল দুপুর রাত্রি।
জ্বালা করে প্রচণ্ড, জানো তো, এত চুলকায় আমার চোখটা, সত্যি এতটা কালো লাগছে আমার চোখটা। কি বিচ্ছিরি চোখটা লাগছে গো, খেয়ালই করিনি তো। এটা চোখটা বন্ধ করে রাখছি, আমি পরে ভিডিওতে দেখবো। এই জিনিসটা কিনেছিলাম, এটা খুব ভালো। অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো লিপস্টিক মাখিনি, আমি এখানে বিগত 1 সপ্তাহ বেশি এখানে আছি। 1 সপ্তাহ হয়নি, সরি 1 সপ্তাহ হয়নি, শুক্রবার এলে 1 সপ্তাহ হবে। কিন্তু আমি কোনো লিপস্টিক কিন্তু কোনো কিছু লাগেনি, কিন্তু এটা কিন্তু কালারও না, দেখো পুরো সাদা, কিন্তু ঠোঁটটা কিরকম পিঙ্ক হয়ে যায়। চলো, আমার ফোন এসছি, পরে আসছি। তো বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল। এটা সেজময়মার নাইটি, জানো তো, তো আমার দুটো নাইটি কেচে দিয়ে মুখে ভাত পড়েছিল, তাই জন্য কেচে দিয়েছি। নাইটিগুলো শোকায়নি, তাই সেজময়মাকে বললাম পাঁচালি পরবো, নাইটিটা দাও। তো নাইটিটা সেজময়মা দিল, নাইটিটা পরলাম। আর সারাদিন কী কাজ করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখলে, আবার কালকে সকালে বোনের বাড়ি যেতে হবে, বোনের বাড়ি গিয়ে ভিডিওটা আপলোড করতে হবে। সকালে যাই কি দুপুরে বেলা 12টা 12:30 যায়, গিয়ে এই ভিডিওটা ওখানে গিয়ে ওয়াইফাই আছে, ওখানে গিয়ে যদি আমি সেভটা আমি বাড়ি থেকে করে নেবো, সেভ করে তারপরে ওখানে গিয়ে আপলোডে বসিয়ে দেবো, তাহলে ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি, তোমরা এই কামনা করো। টাটা।